সরস্বতী পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। চারদিকে একটা সাজ রব। পৌষের এই হিমেল হাওয়ায় যখন সরস্বতী পুজোর ঘন্টা বাজতে শুরু করেছে, তখন আমি গিয়েছিলাম লাকসামের ঐতিহ্যবাহী মুক্তকেশী কালীবাড়িতে। এখানকার হরিপালের প্রতিমালয়ে এখন চলছে মাটির খেলা আর তুলির ছোঁয়া। ভেতরে ঢুকতে চোখে পড়ল এক অপার্থিব সৌন্দর্য। শিল্পীর অন্দরমহল যেন এক স্বর্গীয় কক্ষ। ছোট থেকে বড় সব সাইজের প্রতিমা ঠাসা চারপাশ। প্রতিটি প্রতিমা যেন একটি নিজ গল্প বলছে। তাকিয়ে দেখুন এই কারুকাজের দিকে। মৃৎশিল্পী হরিপালের হাতের জাদুতে সাধারণ মাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিমার চোখে সেই মায়াবী দৃষ্টি আর শরীরের সূক্ষ্ম অলঙ্করণ, সবই তার দীর্ঘদিনের সাধনার ফল। মাটির প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে শিল্পীর নিপুণ শৈল্পিক সত্তা। রাত দিন এক করে কারিগররা তৈরি করেছেন বিদ্যার দেবীকে। কাদার গন্ধ আর রঙের সুবাসে করছে পুরো আঙ্গিনা। এই শিল্পীদের পরিশ্রমই আমাদের উৎসবকে পূর্ণতা দেয়। তাদের এই অসামান্য প্রতিভাকে শ্রদ্ধা না জানিয়ে পারা যায় না। লাকসামের এই হরিপালের প্রতিমালয় ঘুরে আজ মনটা ভরে গেল। শিল্পের কোনো সীমা নেই, আর সরস্বতী পুজোর এই প্রস্তুতি তারই এক উজ্জ্বল প্রমাণ। আপনাদেরও আমন্ত্রণ রইল এই শৈল্পিক ছোঁয়া একবার স্বচক্ষে দেখে যাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।